Assalamualaikum. This is me Fatima Chaudhary and welcome back to my another vlog. I hope you all guys doing well. আমার সাজুগুজু দেখে বুঝতেই পারছেন আমি কোথাও যাচ্ছি। হ্যাঁ, আজকে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার আছে। তো যার জন্য আমি রেডি হয়ে গেলাম অ্যান্ড সেখানেই যাব ইনশাআল্লাহ। তো তার আগে আমরা একটু শপিংয়ে যাব। আমরা 5 যা মিলে আজকে 5 জন একসাথে আমরা বের হব ইনশাআল্লাহ। তো আমরা চলে আসলাম আজকে একটু শপিংয়ে, যেহেতু এই শপিং মলটাতে মানে ছোটোখাটো ডিসকাউন্ট চলতেছে। ছোটোখাটো না, ভালোই ডিসকাউন্ট চলছে। তো ভাবিদের কাছ থেকে শুনলাম আর কি। নর্মালি আমার অনেক কম মার্কেটে যাওয়া হয় এখন, কারণ আমার ম্যাক্সিমাম টাইম অনলাইন থেকেই শপিং করা হয়। তো যেহেতু ডিসকাউন্টের একটা ব্যাপার স্যাপার, মেয়েরা তো ডিসকাউন্টের কথা শুনলেই লাফিয়ে ওঠে। তো গেলাম আমরা আমাদের শপিং শেষ করে, আমাদের 5 জন শপিং শেষ করে আমরা চলে আসলাম ডিরেক্ট একদম রেস্টুরেন্টে। তো আমরা আসার পরে আরি আর অ্যান্ড্রি ওর বাবা আসলো, তারপর বাকি যারা আছে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই চলে এসেছে। আজকে বেসিকলি সিমুন আসার উপলক্ষে একটা দাওয়াত, আমাদের কাজিন আছে আরিফ ভাই, উনি আসলে দাওয়াতটা করেছে আর কি সবাইকে। তার আগে সবার বাসায় খাওয়া শেষ, আমার বাসায়ও খাওয়া শেষ। যেহেতু সিমুন এসেছে, সিমুন হলো আমাদের ফ্যামিলির এমন একটা ছেলে। যেহেতু আমি সিমুন বলছি তাহলে বুঝতেই পারছেন ওর নাম কিন্তু সিমুন না, ওর নাম কিন্তু সিয়াম। তো ছোটোবেলা থেকেই ওকে আদর করে আমি সিমুন বলেই ডাকি। তো এত আদরের আমাদের সিমুন, আমাদের বাসার যতগুলি ছেলে আছে সবচেয়ে আমার চোখে আর কি সবচেয়ে ভালো ছেলে হলো আমাদের সিমুন। মানে ছোটোবেলা থেকে এত আদরের মাশাল্লাহ আমাদের ছেলে। এই যে এটা হলো আমাদের সিমুন, মানে যে এখন হাত নাড়িয়ে কথা বলবে, এই হলো আমাদের সিমুন। সবচেয়ে ভালো ছেলে আমাদের ফ্যামিলির আলহামদুলিল্লাহ সব ছেলেরাই ভালো, তবে সব ছেলেদের মধ্যে ও একটু অন্যরকম, ওর একটু মানে বেশি মনটা একদম নরম, খুব মায়া। কথা বলতে বলতে আমাদের ডিনারও চলে এসেছে। আর এই রেস্টুরেন্টে আমি আগেও খেয়েছি, মাশাল্লাহ এদের খাবারগুলো অনেক বেশি টেস্টি, আর কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ। তো এটার পরে যে আইসক্রিমটা দিয়েছিল ডেজার্টে, এটা আরও বেশি মজা ছিল। তারপর আরিফ ভাই একটা কেকও এনেছিল। তো আনফর্চুনেটলি এই কেকের ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ আমার স্টোরেজ ফুল ছিল, যার কারণে নিতে পারিনি। কেকটাও অনেক বেশি মজা ছিল। সিমনকে কেন দাওয়াত খাওয়ানো হচ্ছে সেটা তো আপনাদেরকে বলা হয়নি। তো বেসিকলি সিমন 1 বছর আগে কানাডায় চলে গিয়েছে ওর পড়াশোনার জন্য। তো 1 বছরের মাথায় ও একটা ছুটি পেয়েছে, ওই ছুটিতে সে বাংলাদেশে আসে। তো ওই সুবাদে আমরা সবাই ওকে খাওয়াচ্ছি, আর সাথে আমরাও খাচ্ছি, এই আর কি। তো আমাদের ডিনার শেষ করে রেস্টুরেন্টে আমরা সবাই মিলে চিন্তা করলাম আমরা আজকে বিচের দিকে চলে যাব, কারণ অনেক দিন বিচে যাওয়া হচ্ছে না। আর যেহেতু রাতের বেলা আমরা বিচের দিকে চলে যাই, তো সবাই মিলে আমরা চলে গেলাম বিচে। তো আমার কাছে এবার বিচে গিয়ে খুব একটা বেশি ভালো লাগে নাই, আর অসম্ভব গরম ছিল। ভালো লাগে নাই তার একটা কারণ হলো মানে আগের মতো যে এনভায়রনমেন্টটা ছিল বিচের, সেটা আর এখন নাই, কেমন জানি হয়ে গিয়েছে। মানে ওটা বিচ আর মনে হচ্ছে না। আর বিচের পরিবেশটা এত বেশি নোংরা হয়ে গিয়েছে, মানে বসার অবস্থা নাই, আর ভ্যাপসা একটা গরম ছিল। তো তারপরেও আমরা কিছুক্ষণ ওখানে বসলাম সময় কাটানোর জন্য, কি করার। আর পেট তো এত ভরা, এখানে পেঁয়াজও খাওয়ার মতো অবস্থাও নাই। আমার কিন্তু পেঁয়াজও খুবই ভালো লাগে, মানে বিচে গিয়ে কাঁকড়া পেঁয়াজও খাওয়া, মানে এক ফোঁটা বাতাস নাই আজকে, কি বলবো। তো অস্বাভাবিক গরম ছিল আজকে, মানে দেখেন আমার নিকাবের অলরেডি নাকের সাইডটা ভিজে মানে এই পাশে চলে এসেছে, তাহলে কি পরিমাণে গরম চিন্তা করেন। মানে অনেক বেশি গরম ছিল, ভ্যাপসা একটা বাজে গরম ছিল। আর সবচেয়ে বড় কথা, আমি পেঁয়াজও খাইতে পারি নাই, কারণ আমার পেটটা এত বেশি লোড ছিল যে আমি পেঁয়াজও খাওয়ার অবস্থায় নাই। তো তারপর চিন্তা করলাম যে আমরা টানেল দিয়ে ঘুরে যাব, কারণ আমার টানেল দেখা হয়নি। আর রাতের বেলা টানেল দেখতে কেমন হয় সেটা সবার একটু দেখার ইচ্ছা। আর টানেল হয়েছে পর্যন্ত আমার কিন্তু টানেল দেখা হয়নি। আমি ফার্স্ট টাইম টানেলে আজকে যাচ্ছি টানেল দেখার জন্য। আমরা এখন টানেলে মানে ঢুকে পড়েছি, অলমোস্ট ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে হয়তো আমি জুম করার কারণে দেখা যাচ্ছে না। আমি ভেবেছিলাম মানে টানেলে এখানে নেমে কয়েকটা ছবি তুলবো, বাট এটা করা হয়নি, কারণ পুলিশে সারাক্ষণ মানে সব জায়গায় পুলিশ ছিল। এখানে একটু পরপর পুলিশ আসছে আর যাচ্ছে, যার কারণে আসলে এখানে নেমে ছবি তোলার মতো বা ভিডিও করার মতো অবস্থা নেই, গাড়ি থেকে যতটুকু করা যায় আর কি। আলহামদুলিল্লাহ আজকে আমাদের সময়টা অনেক বেশি সুন্দর কেটেছে সবার।
আর ফ্যামিলি মেম্বার সবাই থাকলে কিভাবে যে সময় আসলে কেটে যায় বলতেও পারি না। ওকে গাইজ, এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ আপনাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড সবাই আমাকে আমার ইনস্টা, ইউটিউব অ্যান্ড টিকটকে আলহামদুলিল্লাহ অনেক বেশি সাপোর্ট করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য অ্যান্ড আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।